হেই ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে আজকে রিভিউ করব অনারের একটি ফোন। অনার বাংলাদেশে রিসেন্টলি নতুন ভালো ভালো ফোন লঞ্চ করতেছে। তার ভিতরে আরেকটি লঞ্চ করে ফেলছে অনার X8C। সো শুরু করা যাক, লেটস গো। প্রথমে যদি এর ডিজাইনটা দেখি, খুবই সুন্দর একটা ডিজাইন, অনেক লুক্রেটিভ একটা ডিজাইন, ভালো লাগবে অনেক। এবং যদি ডিসপ্লেটা দেখি, ডিসপ্লেটাও খুবই সুন্দর, অনেকটা অ্যাপেলের ভাইব দেবে, এটা অনেকের ভালো লাগবে। এবং পোর্টস বাটন দিয়ে শুরু করি। প্রথমেই স্পিকার জ্যাক এবং তারপর টাইপ সি কেবল চার্জার, তারপর মাইক্রোফোন। বাম পাশে যদি আমরা দেখি সিম কার্ড স্লট, উপরের দিকে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং ডান পাশে আপ অ্যান্ড ভলিউম বাটন এবং পাওয়ার বাটন পাচ্ছেন। আর এর আপনি ব্যাক সাইডটা যদি দেখেন, ব্যাক সাইডটাও খুবই সুন্দর, অনেকটা লেদার এডিশন বলা হয়েছে, যদিও লেদার না, এটা প্লাস্টিক দিয়েই তৈরি। এবং এর ডিসপ্লেটা অনেকটা বেজেললেস ডিসপ্লে বলা যায়, এরকম সেগমেন্টে ডিসপ্লেটা খুবই যথেষ্ট ভালো। বেজেলটা কম থাকার কারণে ডিসপ্লেটা খুবই সুন্দর লাগবে, এবং পিনশেল কাট আউট নচ দেওয়া আছে, এটার জন্য আরও একটু ডিসপ্লেটা সুন্দর লাগবে। যারা মুভি টুভি লাভার আছেন তাদের জন্য এটা পারফেক্টলি হবে, মুভি নাটক যারা দেখেন বেশি, তাদের জন্য এটা ম্যাচ করবে ভালো। এবং এর ডিসপ্লেটি অ্যামোলেড, এই ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা আমরা অন করে দেখছিলাম। এবং এটা খুবই ভালোভাবে পুশ করতে পারে, 120 হার্জ অ্যাভারেজ ভালো কাভার করতে পারে, কোনো ল্যাগ বা ল্যাকেন্সি নাই। এবং এর পিনশেল কাট আউটটির কারণে এবং ডিসপ্লেতে বেজেললেস থাকার কারণে এই ডিসপ্লেটা আরও বেশি আকর্ষণীয় লাগে। ফোনটির ম্যাক্স পিক ব্রাইটনেস 2800 নিটস পর্যন্ত এটা দিতে পারে, যা আমরা অন করে দেখছিলাম, যেটা ডিসপ্লে কালার রেজলিউশন সব কিছুই ভালোভাবেই ম্যাচ করতে পারে, এবং রোদের আলোতে কোনো সমস্যা হয় না। আমরা ভিডিও প্লে করে দেখছিলাম, যেটা খুবই ভালো কালার দিতে পারে। ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, পিক ব্রাইটনেসটা বেশি থাকার কারণে এটা ডিসপ্লেটা আরও উজ্জ্বল লাগে। সো লেটস গো, ক্যামেরাতে চলে যাই আমরা এখন। যদিও ক্যামেরা এখানে 4টা দেখা গেল, ক্যামেরা লেন্স 2টা। প্রথম ক্যামেরা 108 মেগাপিক্সেলের মেইন শুটার, যা দিয়ে আমরা ছবি তুলে দেখছিলাম। কালার রেজলিউশন মোটামুটি ভালো, আর শার্পনেস ডিটেলস ভালোই লক্ষ্য করছিলাম আমরা। এবং আমরা ডেলাইটের ছবি তুলে দেখছিলাম, যেখানে কালার শার্পনেস ঠিকঠাক আছে, বাট ডিটেলসের পরিমাণ কিছুটা ঘাটতি পাইছি, এবং হাইলাইট এরিয়াগুলো হোয়াইট করে দেয় অনেকটা, ডাইনামিকনেসটা একটু ঘাটতি ছিল। এছাড়া ক্যামেরা ঠিকঠাক আছে, বাট একটু ইমপ্রুভ করা দরকার ছিল। এবং যদি আমরা পোর্ট্রেট মোডটা দেখি, পোর্ট্রেট মোডটা জাস্ট অসাম, এখানে খুবই সুন্দর ছবি দিতে পারে। পোর্ট্রেটের জন্য এটা খুবই ভালো, চারপাশের ব্লার এরিয়াগুলো ঠিকঠাকই হ্যান্ডেল করতে পারছিল। এছাড়াও আপনি এআইয়ের অপশন পেয়ে যাবেন, যেখানে এআই ইরেজার আছে, এআই ইরেজার দিয়ে যে টুকটাক আননোন পার্সনগুলো আপনি রিমুভ করতে পারবেন, যার অ্যাকুরেসিও খুবই ভালো ছিল। অ্যাকুরেসিটা ভালো ছিল, এটা অনেকেরই কাজে লাগতে পারে। সো এই ফোনটি পারফরমেন্স সেগমেন্টে চলে যাই আমরা। এটা 8GB 512GB ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করে, এই জিনিসটা অনেক ভালো করছে। 512GB এটার জন্য ফোন অনেকটা স্মুথ থাকবে, বা অনেকেরই স্টোরেজটা কাজে লাগবে। আর এটা প্রসেসর সেগমেন্টে ইউজ করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যা অত একটা হাই পারফরমেন্স না দিলেও মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিতে পারে। আর মোটামুটি টুকটাক গেম টেম প্লে করলে এগুলো প্লে করতে পারবেন, বাট হেভি ইউজের জন্য না, বা হেভি গেমারদের জন্য এটা সাজেস্ট করবো না আমি। সো এই ছিল আজকের ভিডিও। সো কীরকম লাগলো সবাই জানাবেন অবশ্যই কমেন্ট করে।